বন্ধুরা, আমি আজকে অসহযোগ আন্দোলনে গিয়েছিলাম। সেখানে আমি গিয়ে রামপুরা সোনালী ব্যাংকের সামনে আমি ছিলাম। সেখান থেকে আমি কিছু ভিডিও করেছি। আমি মিছিল আসছে দূর থেকে, আমি মিছিলে ভিডিওটা নিচ্ছিলাম আমার নিজের সাথে। আমি চাচ্ছিলাম যে আমি আজকে যাব, কিন্তু আমি অসুস্থতার কারণে যেতে পারছি না, প্রচণ্ড মাথা ব্যথা, যার জন্য আমি যাইনি। তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম তাদের সাথে, যেহেতু তারা মিছিল নিয়ে সামনে আসলে আমি মানে সরিয়ে আসতে হবে, সেজন্য আমি একটু দূর থেকেই আমার ছবি সহ ভিডিও নিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল আসতেছে। এখানে অসহযোগ আন্দোলন চলছে আজকে। শিক্ষার্থীদের সবাই মিছিলে নেমেছে, সবাই আন্দোলন করছে। তো সবার আন্দোলন দেখে আমি দুপুর 2টা পর্যন্ত আমি বাসায় ছিলাম। ফেসবুকে দেখছিলাম যে প্রচুর আন্দোলন চলছে। তো রামপুরা ব্রিজ থেকে, রামপুরা যমুনা ফিউচার পার্ক থেকে পুরা এলাকা হচ্ছে জনসমুদ্রে রূপ নিয়েছে, মিছিল চলছে। তো দেখতেই পাচ্ছেন যে মিছিল আসতেছে। তো আমি আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করার জন্যই আমি আসলে ভিডিও করেছি, কারণ ছাত্রদের ভিডিও কেউ করছে না। ছাত্ররা আমার ক্যামেরার সামনে আসলে তারা হই হুল্লোড় করছে, তারা ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছে। তো আসলে এখানে কোনো মিডিয়ার লোকজন আসছে না, কোনো মিডিয়া ভিডিও করছে না তাদের, যার জন্য তারা আসলে তাদের এই বিষয়গুলো কোথাও পৌঁছাইতেছে না। শুধু তারা যে অকারেন্স করছে, যে মারামারি ঘটনাগুলোই ঘটছে, তাদের ভালো কিছু তুলে ধরা হচ্ছে না, তাদের কোনো কিছুই তুলে ধরা হচ্ছে না ক্যামেরাতে। তো এই জন্যই আসলে আমি ভিডিও করে আপনাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। আপনারা শেয়ার করে ছড়িয়ে দিবেন। তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো গণ্ডগোল নেই। তারা শান্তিপূর্ণভাবে তারা হাতে লাঠিসোঁটা নিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের মাঝে কোনো সহিংসতা নেই। সারা দেশেই এরকম আন্দোলন চলছে, অনেক জায়গায় মারামারি ঘটনা ঘটেছে। তো ঢাকাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে আমরা দেখছি। তা আপনারা এই জিনিসগুলো একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন, যে আসলে আমাদের ছাত্ররা খুব সুন্দরভাবে আন্দোলন করছে, তারা কোনো গণ্ডগোল করা ছাড়াই ঢাকা শহরে। তো এক একজনে এক একটা স্লোগান দিয়ে দিয়ে সামনে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছেন। কেউ বলছে 1 2 3 4 শেখ হাসিনা গদি ছাড়, কেউ বলছে শেখ হাসিনা স্বৈরাচার, এই রকমের বিভিন্ন টাইপের স্লোগান দিতে দিতে তার সামনে এগিয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে প্রথমেই একটু দেখিয়েছি যে তাদের মিছিলগুলো চলছিল, স্লোগানগুলো আমি আপনাদের দেখিয়েছি। আর এই যে আমাদের এই আন্দোলনগুলো চলছে, আমরা তাদের পক্ষেই। আমি যেহেতু আন্দোলনে যেতে পারিনি, তবে আমি এখানে রিপোর্টার হিসেবে আমি এখানে প্রেজেন্ট ছিলাম, যার জন্য আমি আন্দোলনে যোগ দিতে পারিনি। আমি রিপোর্টার হিসেবেই আমি গিয়েছি, তাই আমাকে ভিডিও করতে হয়েছে। আমি তাদের সামনে যেতে পারিনি, তাদের সাথে যোগ দিতে পারিনি। তবে আমি তাদের দলে আছি, তাদের সাথে আছি। তাদের এই আন্দোলন সাকসেস হোক, তারা সফলতা পাক, আমি আশা করি। আর আমি চাই তাদের সফলতা আসুক। তারা এই যে মাঠে এত রোদে কষ্ট করে তারা হাঁটাহাঁটি করে তারা যে আন্দোলন চালিয়ে যাচ্ছে, আশা করি তাদের সফলতা আসবে। তারা অবশ্যই সফলতা পাবে। প্রচণ্ড রোদ, এই রোদে তারা অনেকে দৌড়াদৌড়ি করে, অনেকে হেঁটে, স্লোগানে তারা সামনে মিছিল এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রত্যেকটা দল এক একভাবে আসছে। তো আসলে তাদের এই চাওয়া পূর্ণ যেন হয়, আমরা দোয়া করি। আর প্রচণ্ড রোদে দাঁড়িয়ে ভিডিও করাটা আসলে খুবই কষ্টকর হয়ে গেছে, যেহেতু আমি অসুস্থ, যার কারণে আমি বেশিক্ষণ থাকিনি। তবে আমি যতটুকু পেরেছি নিয়েছি, আমি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই মুহূর্তে তো আমার আসলে এই ভিডিওগুলো ছাড়া অন্য কোনো ভিডিও করার কোনো অপশন নেই, কোনো কাজ করার অপশন নেই, যার জন্য আমি এই ভিডিওটি করলাম আপনাদের কাছে শেয়ার করার জন্য। আপনারা অবশ্যই শেয়ার করিয়ে দিবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন যে বাংলাদেশে ঢাকা শহরের মধ্যে শান্তিপূর্ণভাবে আন্দোলন চলছে, কোনো সহিংসতা ছাড়াই। আর
আমাদের এখানে রাস্তার সোনালী ব্যাংকে রামপুরা পলাশবাগে সোনালী ব্যাংকের অপোজিটে একটা ছেলে রাস্তায় লিখে প্রতিবাদ করছে। তার বাবা মা তাকে সাহায্য করছিল। স্টেপ স্টেপ ডাউন হাসিনা লিখে প্রতিবাদ করছিল ছেলেটি। তো কেউ কেউ এভাবে প্রতিবাদ করে যাচ্ছে দেয়ালে এঁকে রাস্তায় লিখে। তো ওই শিশুটিও তার বাবা মার সাথে এসেছে, তার মা পাশে বসে তাকে সাপোর্ট করছিল, সাপোর্ট করে যাচ্ছিল যে আন্দোলন করার জন্য। তারা আন্দোলনে এসেছে, আন্দোলনে এসে সে প্রতিবাদ করছে, রাস্তায় লিখে প্রতিবাদ করছে স্টেপ ডাউন হাসিনা। তো আমরা আপনাদেরকে সেটা দেখাবো, সামনে আছে, আমি আপনাদের দেখাচ্ছি। যে ছেলেটি লিখেছে সে সুন্দর করে লিখেছে স্টেপ ডাউন হাসিনা। তো এরকম করে অনেকেই দেয়ালে লিখে রাস্তায় লিখে প্রতিবাদ করছে, অনেকে মিছিলে যোগ দিয়ে প্রতিবাদ করছে। এখানে অভিভাবক, এখানে একটি দেখতে পাচ্ছেন শিশু যাচ্ছে, অভিভাবক, শিশু, শিক্ষক সবাই নেমেছে রাস্তায়। আর আমরা দেখতে পাচ্ছি যে এই আন্দোলনকারীদের হাতে শুধু লাঠি সোটা নিয়ে তারা নেমেছে তাদের আত্মরক্ষার্থে। অনেকে চিল্লায় বলতেছিল যে আওয়ামী লীগের পোলাপান কোথায়, এই এলাকায় কি আওয়ামী লীগ নাই? আমার মনে হয় তারা আওয়ামী লীগের যে হুমকি দিয়েছিল যে আওয়ামী লীগের ছেলেপেলে তাদেরকে আক্রমণ করবে, এজন্যই তারা বলছিল যে এই এলাকায় আওয়ামী লীগ কোথায়। আসলে এরকম করেই এগিয়ে যাচ্ছে সবাই স্লোগান দিতে। সবার স্লোগান তো আমি আর শোনাতে পারছি না, যার জন্য আমি ভয়েস দিয়েই বলছি আপনাদের, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই জন্যই আমি শর্ট করে আমি বলে দিচ্ছি, শর্টকাট করে ভিডিওটা কেটে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে তারা কি বলেছিল। তো এই যে সেই ছেলেটি এখানে বসে, তার বাবা একটা ডাল পাতা নিয়ে রাস্তাটা ঝাড়ু দেওয়ার সময় আমি লক্ষ্য করি যে এখানে কেন আমি ভেবেছিলাম প্রথমে যে হয়তো এখানে বসে স্লোগান দিবে, কিন্তু না, দেখি যে ছেলেটির বাবা তাকে রাস্তাটা পরিষ্কার করে দিল ছেলেটিকে লেখার জন্য। ছেলেটি এখানে লিখছে স্টেপ ডাউন হাসিনা, সে লিখে প্রতিবাদ করছে স্টেপ ডাউন হাসিনা। সে রাস্তায় লিখবে, পুরোটা লিখে সে প্রতিবাদ করবে। তো এই আর কি আমার এখানে, আপনারা অবশ্যই এটা লিখছে, আপনারা দেখেন, আপনারা অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে, সবাই যেন দেখতে পায় যে তারা শান্তিপূর্ণভাবে মিছিল করেছে। তাদের মাঝে কোনো গণ্ডগোল ছিল না, শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন করেছে। রামপুরা থেকে পুরা শাহবাগ পর্যন্ত গিয়েছে হেঁটে। তো এই যে ছেলেপেলেগুলো কষ্ট করে গিয়েছে তাদের যেন সফলতা আসে, আমরা সেই দোয়া করি। আপনারাও সবাই সেই দোয়া করবেন আশা করি। যদিও আমরা প্রতিবাদ মিছিলে আমরা যেতে পারছি না, আমরা অবশ্যই এখানে থেকে আমরা সাপোর্ট করে যাব যেন যতদিন না তাদের সফলতা আসে। এই যে এখানে ছেলেটির মা তাকে সাপোর্ট করছে, সাহায্য করছে কাজ করতে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকের এই অসহযোগ আন্দোলনের প্রথম দিনে কেমন গিয়েছে। বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, খুন হয়েছে। ঢাকা শহরে বলতে গেলে শান্তিপূর্ণভাবেই মিছিলটা হয়েছে। তো এই হলো আজকের প্রথম দিনের অসহযোগ আন্দোলনের কর্মসূচি। তো আমরা জেনেছি যে কারফিউ দিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, আর সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে 3 দিন, সোম মঙ্গল বুধ 3 দিন। তো আমরা এখন 3 দিনে এই ছুটির এর মধ্যে এখন কি হবে জানি না, এর মধ্যে আন্দোলন চলবে কিনা আমরা তাও জানি না। তো দেখা যাক কি হয়, পরবর্তী বিষয়গুলো আমরা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আজকের দিনের এইটাই ছিল আমার কাছে, এই ভিডিওগুলোই ছিল। তো আমি আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। আপনারা অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবেন যে রাজধানী ঢাকায় শান্তিপূর্ণভাবে আন্দোলন হয়েছে, কোনো সহিংসতা ছাড়াই। এটা আসলেই একটা মানে ভালো দিক বলতে গেলে। তারা কোনো গণ্ডগোল করেনি, কোনো আওয়ামী লীগের ছেলেপেলেও নামলেও তারা পরে নেমেছে কিনা জানি না, কিন্তু আমি যেটুকু সময় ছিলাম তার মধ্যে শান্তিপূর্ণভাবে তারা হেঁটে স্লোগান দিতে মিছিল করতে তারা চলে গিয়েছে। তাদের এই এটা আমার ভালো লেগেছে যে তারা রোদে হেঁটে কষ্ট করে তারা দেশের জন্য তারা এগিয়ে যাচ্ছে, তারা দেশের জন্য লড়াই করছে। যত মায়ের বুক খালি হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতেই
এই কাজ করছে, তাদের কাছে আসলে কি বলবো, রক্তের ঋণ তো কখনো শোধ হয় না। তারা প্রতিবাদ করছে, তাদের আমাদের ভাই হারা, মা হারা, বোন হারা, তাদের প্রতিশোধ নিতেই এই আন্দোলন করে যাচ্ছে। সফলভাবে তারা কাজ করুক, তাদের সফলতা আসুক, আমরা চাই। তারা যেটা চাইছে আমরাও সেটাই চাই। 9 দফা আন্দোলন দাবি ছিল তাদের, সেগুলো এখন আর নেই। তাদের একটাই দাবি, তারা 1 দফা দাবি আদায় করেছে, শেখ হাসিনা পদত্যাগ। তো জানি না সেটা কতটুকু তারা সাকসেস হতে পারবে, তবে তারা আন্দোলন চালিয়ে গেলে অবশ্যই সাকসেস হতে পারবে, আমি এটা আশা করি। তো এগিয়ে যাবে এভাবে, আমরা সবাই দোয়া করি। আর আপনারা অবশ্যই আমার ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন দেখার জন্য যে প্রথম দিনের অসহযোগ আন্দোলন কতটা শান্তিপূর্ণভাবে হয়েছিল রাজধানীর ঢাকা শহরে। আমাদের সবারই উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা। তারা যে রোদে মাঠে নেমে তারা দেশের জন্য লড়াই করছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। তাদের হাতে খাবার তুলে দেওয়া উচিত, তাদেরকে পানি দেওয়া উচিত। রাস্তায় তারা পিপাসায় কাতর হয়ে হাঁটছে, দেখে আমার খুবই খারাপ লাগছিল। তো এই মুহূর্তে আমি কিছু করতে পারিনি, কারণ কোনো দোকানপাট খোলা ছিল না। একজন ছেলে বলছিল কেউ পানি দাও, কিন্তু আমি আসলে পানি দিতে পারিনি, কোনো দোকানপাট বন্ধ ছিল না। যদিও একটা দোকান খোলা ছিল, তারা নিজেরাই বলেছে দোকানপাট বন্ধ করতে হবে। তারা দোকানে শাটার নামিয়ে দেয়, আর কিছু করার নেই। তো আমি পানি দিতে পারিনি, আমার আসলে খুবই খারাপ লেগেছে এই বিষয়টা। তো আপনারা বুঝতেই পারছেন যে দেশের অবস্থা কী। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর যার যার মতো যার যার স্থানে ভালোভাবে থাকবেন, নিরাপদে থাকবেন।